প্রিয় দর্শক, কেমন আছেন? চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রসঙ্গ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যুক্তরাষ্ট্র সফর। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবার জন্য নিউ ইয়র্কের পথে রয়েছেন। এখন অলরেডি নিউ ইয়র্কের জ্যাকসন হাইট উত্তপ্ত। সেখানে আওয়ামী লীগ, জামাত, বিএনপি আন্দোলন করছে, বিক্ষোভ করছে। কেন করছে সেটিই বলছি। অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন সেখানে। তিনি এবার নিয়ে যাচ্ছেন তিনটি রাজনৈতিক দলের দুইজন করে নেতা। একসময় ছিল দুইজন, একজন, অর্থাৎ বিএনপির দুইজন, জামাতের একজন, এনসিপির একজন। কিন্তু এনসিপি এবং জামাত বলল যে না, বিএনপির দুইজন যেহেতু যাবে, আমাদেরও দুইজন। তারপরে যুক্ত করা হলো মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে এবং আমাদের এনসিপির অত্যন্ত জনপ্রিয় মুখ ডাক্তার তাসনিম জারা। অর্থাৎ তিন দল থেকে দুইজন করে মোট 6 জন ডক্টর ইউনূস সাহেবের সফর সঙ্গী, অথবা নিউ ইয়র্কে তারা এই 6 জন যুক্ত হবেন। এখন কেন? আমি একটা ভিডিওতে, আমার আগের ভিডিওতে বলেছি, নিউ ইয়র্কের জ্যাকসন হাইট পল্টন ময়দান হতে যাচ্ছে এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনেও বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি বিক্ষোভ প্রদর্শন করবে। প্রধান উপদেষ্টা যদি একা যেতেন তাহলে আওয়ামী লীগ হয়তো সেখানে বিক্ষোভ প্রদর্শন করত। আওয়ামী লীগের সাথে দেশপ্রেমিক সাধারণ মানুষ থাকতো। যুক্তরাজ্যে যখন প্রধান উপদেষ্টা গেলেন তখন সেখানে আওয়ামী লীগ এবং দেশের আপামর জনতা, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে তাই হওয়া উচিত, তাই করতো তারা। কিন্তু এখন কি হবে? এখন ধাওয়া পাল্টা দেওয়া হবে, ধাক্কাধাক্কি হবে। বিএনপিও থাকবে, জামাতও থাকবে, আওয়ামী লীগও থাকবে। অর্থাৎ আওয়ামী লীগের বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ হবে, যুদ্ধ হবে। তবে সেখানে মারামারি হবে না, কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, যেটা সেই বিশৃঙ্খল পরিবেশটি তৈরি করে দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। তার কি দরকার ছিল? তারা কি একই রাজনৈতিক দল? বিএনপি, জামাত এবং এনসিপি। এখন কেউ বলছেন যে ওই প্রধান উপদেষ্টা তো কোনো রাজনৈতিক দল নেই, ওনার কোনো সমর্থক নেই। উনি আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিক্ষোভ হবে এটা জানেন। সেই বিক্ষোভের বিরুদ্ধে যাতে পাল্টা বিক্ষোভ হয়, সেই জন্য তিনি ওই রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে নিয়ে যাচ্ছেন। এখন বিএনপি মাঠে থাকবে, জামাত মাঠে থাকবে, এনসিপি মাঠে থাকবে, যদি কেউ থেকে থাকে ওখানে আমেরিকাতে। এখন কি হবে? বিদেশিরা দেখবে, মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি মার্কিন যুক্তরাষ্ট্রেই হচ্ছে। এই জিনিসটা হতো না যদি তিনি রাজনৈতিক দলের নেতাদেরকে না নিতেন। এখন আবার কেউ বলছেন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রধান উপদেষ্টা মনে যেন একই দল, একটা সরকারি দল যাচ্ছে সেখানে। এখানে আরেকটা চালাকি আছে। প্রধান উপদেষ্টা কিন্তু আবার জাতিসংঘকে দেখাবেন, জাতিসংঘ মহাসচিবকে দেখাবেন, বিশ্ব নেতৃবৃন্দকে দেখাবেন, সব রাজনৈতিক দল কিন্তু আমার সাথে আছে। এটাও কিন্তু একটা ম্যাটিকুলাসলি ডিজাইনের পার্ট। ইউনূস সাহেব বললেন যে দেখেন, এই যে বিএনপি বড় রাজনৈতিক দল আমার সাথে আছে, জামাত বড় রাজনৈতিক দল আমার সাথে আছে, এনসিপি আমার সাথে আছে। অর্থাৎ ইউনূস সাহেবের সমর্থনে সবাই আছেন। আওয়ামী লীগের বিক্ষোভকে চাপা দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য ইউনূস সাহেব পরিকল্পিতভাবে এই নেতৃবৃন্দকে নিয়ে যাচ্ছেন। ইউনূস সাহেব বাংলাদেশের একজন অবৈধ প্রধান উপদেষ্টা। ম্যাটিকুলাসলি ডিজাইন করে তিনি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছেন এবং বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আছেন, কীভাবে রাষ্ট্র পরিচালনা তিনি করছেন। এবং তিনি তার মনের মধ্যে যে বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা, সেটা কিন্তু তিনি দেখিয়ে যাচ্ছেন। এবং বাংলাদেশকে ধ্বংস করা, বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেয়া, সেটার পাঁয়তারা তিনি করছেন। যেহেতু তিনি এইসব করছেন, বাংলাদেশে মব ভায়োলেন্স চালাচ্ছেন, হত্যাযজ্ঞ চালাচ্ছেন, বহু কিছু করছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এগুলো যারা পছন্দ করে না, বাংলাদেশের ধ্বংস যারা চায় না, বাংলাদেশের অখণ্ডতা যারা চায়, তারাই কিন্তু ইউনূস সাহেবের বিরুদ্ধে বিক্ষোভ করবে। যে এইরকম একজন ন্যাক্কারজনক মানুষ জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবে, এটা দেশপ্রেমিক সাধারণ মানুষ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ কিন্তু মেনে নেবে না, মেনে নেয়নি। যুক্তরাজ্যে আমরা যেটা নিদর্শন দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্র আমরা সেটা দেখতে পাবো।